নাজিমুদ্দিন আলম সাহেবের প্রতি সম্মানের স্বার্থে আমি ওনার বাসায় গিয়েছি। তো যদিও ওনার সাথে আমার দেখা হয়নি, এমনও হয়েছে যে আমি মায়ের জানাজা পড়তে পারিনি। বাবা ক্যান্সার আক্রান্ত ছিলেন, আমি যেভাবে পাশে থেকে সেবা করার দরকার ছিল করতে পারিনি। নেতাকর্মীরা তো আসলে পার্টির নেতাকর্মী, এই নেতাকর্মীরা আমারও নেতাকর্মী না, এরা নাজিমুদ্দিন আলম সাহেবের নেতাকর্মীও না। যারা আমার সাথে রাজনীতি করবে না, অন্য রাজনৈতিক দল করবে, তারাও আমার কাছে নিরাপদ থাকবে। দীর্ঘদিন রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। মিছিলের পিছন থেকে প্রথম রাজনীতি শুরু করেছি, সেখান থেকে একটু একটু করে আজকে আল্লাহর রহমতে আমি এই পর্যায়ে এসেছি। রাজনীতিতে আমার ধারাবাহিকতা ছিল, কমিটমেন্ট ছিল, ডেডিকেশন ছিল। আমি রাজনীতির মাঠ থেকে কখনো দূরে চলে যাইনি, বরং পরিবার পরিজনের কাছ থেকে দূরে থাকতে হয়েছে, বাবা মার কাছ থেকে দূরে থাকতে হয়েছে, কিন্তু রাজনীতির কাছ থেকে আমি দূরে থাকিনি। একই সাথে আমার এলাকার সাধারণ মানুষের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। আমার জন্ম চরফ্যাশনে, বেড়ে ওঠা চরফ্যাশনে, চরফ্যাশনের আলো বাতাসে আমি বড় হয়েছি। আমার বাবা মা সহ আমার পূর্বপুরুষরা চরফ্যাশনের মাটিতে শায়িত আছেন। সব মিলে আমি মনে করি যে দলের প্রতি যে আমি ধারাবাহিক কমিটমেন্ট রেখেছি, তার জন্য পার্টি আমাকে মূল্যায়ন করেছে। আসলে আমি মনোনয়ন ঘোষণার আগে থেকেই চরফ্যাশনে আসা যাওয়া করি। আমি তখন ওখানে গিয়ে বলতাম যে বিএনপির মতো একটি বড় দলে একাধিক প্রার্থিতা থাকবে, মনোনয়ন প্রত্যাশী থাকবে, এটা খুবই স্বাভাবিক, এটা কোনো অন্যায় নয়। কিন্তু আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। পার্টি যাকে নমিনেশন দিবে, অতীতে যেমন ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করেছে নেতাকর্মীরা, ভবিষ্যতেও, কারণ আমরা তো জানতাম না যে কাকে নমিনেশন দেবে, কিন্তু আমরা এই কমিটমেন্টটা সবসময় ব্যক্ত করেছি যে পার্টি যাকে নমিনেশন দিবে তার সাথে নেতাকর্মীরা সব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কারণ দলের মধ্যে ডিভাইডেশন থাকুক, এটা আমি কখনই চাইনি। আপনার খোঁজ নিলে জানবেন যে আমি একটি কথা সবসময় বলি যে চরফ্যাশনের এবং মনপুরার নেতাকর্মী যারা আমার সাথে রয়েছে তারা ইনশাল্লাহ আমার কাছে যেমন নিরাপদ, যারা আমার সাথে নাই, কোনো কারণে হয়তো আমাকে পছন্দ নাও করতে পারে, তারাও ইনশাল্লাহ আমার কাছে নিরাপদ। আর যারা আমার দলের নেতাকর্মী অন্য কারোর সাথে রাজনীতি করেছে, তারা তো কোনো অপরাধ করেনি, তাদেরকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই, যদি পার্টির প্রতি দায়বদ্ধতা থেকে তারা পার্টির প্রতি আন্তরিক হয়। জনাব নাজিমুদ্দিন আলম, তিনি চরফ্যাশনের 3বার এমপি ছিলেন, ডাকসুর সাবেক এজিএস ছিলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। চরফ্যাশনে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, প্রায় 32 বছর। তিনিও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আমার সিনিয়র, আমার কাছে তিনি সম্মানিত। তো সঙ্গত কারণেই আমি ওনার বাসায় গিয়েছি, আমি ওনাকে অনেকবার ফোন করেছি। আর তাছাড়া আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলেছেন যে যিনি মনোনয়ন পাবেন তার প্রথম দায়িত্ব হচ্ছে অন্যান্য মনোনয়ন প্রত্যাশী যারা থাকবে তাদের সাথে দেখা করা এবং যোগাযোগ করা। আমি আমার নেতা জনাব তারেক রহমানের সে নির্দেশনা মানার স্বার্থে, প্লাস জনাব নাজিমুদ্দিন আলম সাহেবের প্রতি সম্মানের স্বার্থে আমি ওনার বাসায় গিয়েছি। তো যদিও ওনার সাথে আমার দেখা হয়নি। আসলে ফোন আমি অনেকবার করেছি, কোনো কারণে উনি হয়তো ব্যস্ত ছিলেন, উনি ফোনটা ধরতে পারেননি। এটা কোনো কারণে উনি হয়তো আমার সাথে কথা বলার সময় বের করতে পারেননি, কিন্তু আমার মনে হয় কোনো না কোনো সময় সামনে নিকট ভবিষ্যতে ওনার সাথে আমার দেখা হবে, কথা হবে, এবং উনি আমাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবেন। আর নেতাকর্মীরা তো আসলে পার্টির নেতাকর্মী, এই নেতাকর্মীরা আমারও নেতাকর্মী না, এরা নাজিমুদ্দিন আলম সাহেবের নেতাকর্মীও না, এরা হচ্ছে বিএনপি নেতাকর্মী, ধানের শীষের প্রার্থীর পক্ষের নেতাকর্মী। ওখানে কোনো সমস্যা হবে আমি মনে করি না, কারণ নেতাকর্মী যারা পার্টির প্রতি কমিটমেন্ট রয়েছে যাদের, তারা পার্টির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং ইতিমধ্যেই তারা মনে করে যে দল যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে আমাদের কাজ করা উচিত। আমি মনে করি এটা হচ্ছে দলের প্রতি কমিটমেন্ট, ভালোবাসা, দায়বদ্ধতা থেকে নেতাকর্মীরা ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেউ যদি বিলম্ব করেও থাকে, খুব দ্রুততম সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি যদিও চরফ্যাশনে এই প্রার্থী হিসাবে নতুন, কিন্তু চরফ্যাশনে আমার জন্ম, ওখানে আমার বেড়ে ওঠা। আমি চরফ্যাশনে ইদারায় ছোটোবেলা আরবি পড়েছি, তারপরে প্রাইমারি থেকে লেখাপড়া করেছি, হাই স্কুল পাঠ শেষ করে আমি তারপরে ঢাকায় এসেছি। ওখানে আমার আত্মীয় স্বজনরা রয়েছে, আমার দাদা দাদি নানা নানি, তারা ওই মাটিতে শুয়ে আছেন। আমি প্রথমেই বলেছি
2 বছর আগে আমার মা বাবা ইন্তেকাল করেছেন আন্দোলন সংগ্রাম চলাকালীন। এমনও হয়েছে যে আমি মায়ের জানাজা পড়তে পারিনি। বাবা ক্যান্সার আক্রান্ত ছিলেন। আমি যেভাবে পাশে থেকে সেবা করা দরকার ছিল, চিকিৎসা করানোর দরকার ছিল, সন্তান হিসাবে করতে পারিনি। আসলে রাজনীতির জন্য আমাদের এই ডেডিকেশনটা, যারা নেতাকর্মী প্রত্যেকেরই এই ডেডিকেশনটা রয়েছে। তো চরপেশনবাসীর এবং মনপুরাবাসীর প্রতি আমার আকুল আবেদন থাকবে যে তারা যাতে ঐক্যবদ্ধভাবে সামনে নির্বাচনের জন্য কাজ করে। কারণ আমি তো তাদের মাঝেই বড় হয়েছি, চরপেশন আলো বাতাসে বড় হয়েছি। ওখানে অনেকেই আমার আত্মীয়, অনেকেই আমার বন্ধুবান্ধব, অনেকেই আমার প্রতিবেশী, আবার এমনও আছে যারা আমার আত্মীয় না কিন্তু আত্মীয়র চেয়েও বেশি আপনজন। আর চরপেশন তথা ভোলার প্রতি আমার প্রথম যে অবজারভেশন তা হচ্ছে ভোলা জেলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা খুব দরকার। চরপেশনের বিভিন্ন অংশে নদী ভাঙ্গন রয়েছে। প্রথম এটাকে প্রায়োরিটি দেওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে ভোলার মানুষের, চরপেশন মানুষের জীবিকার জন্য বহুমুখী পেশার অভাব রয়েছে। ওখানে কৃষিকাজ, মাছ ধরা, এর বাইরে তেমন কোনো পেশা নেই। কারিগরি শিক্ষার প্রসারতার মধ্য দিয়ে ওখানে নতুন পেশা সৃষ্টি করা দরকার, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র গঠনের যে 31 দফা সংস্কার প্রস্তাব রয়েছে তার মধ্যে তিনি দিয়েছেন। পাশাপাশি চরপেশনে স্বাস্থ্যসেবার ব্যাপারে নজর দেওয়া দরকার। কারণ চরপেশন তথা ভোলা থেকে যে কোনো রুগীকে ঢাকায় আসতে গেলে তার জন্য অনেক সময় এবং ওই রুগীর জন্য একটি বাড়তি ধকল আমি মনে করি। এই জন্য চরপেশনে স্বাস্থ্যসেবার ব্যাপারে আমরা নজর দিব আশা করি ভবিষ্যতে, যেটা 31 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে। পাশাপাশি চরপেশনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গত 16 বছর যুব সমাজ, তরুণ সমাজকে কলুষিত করা হয়েছিল। চরপেশনে মাদকের ব্যবসা, অর্থাৎ মাদকের যে আগ্রাসন ছিল, এবং চরপেশন সম্ভবত সেফ ট্রানজিটে পরিণত হয়েছিল মাদকের। এই মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হলে এডিফিকেশন দরকার, অর্থাৎ তাদের নৈতিকতার উন্নতি সাধন করা দরকার। একটা মানুষ যদি নৈতিকতার উন্নত হয় তাহলে সে বুঝবে যে মাদকের সাথে আমার জড়িত হওয়া দরকার নেই। নৈতিকতা উন্নত হলে মানুষ বুঝবে আমি দুর্নীতি আমি করব না। নৈতিকতা যদি তার মধ্যে থাকে, একজন ছাত্র বুঝবে যে আমার লেখাপড়া করা দরকার, আমি নকল করব না। এরকমের চারিত্রিক স্খলনের যে যে কারণগুলো রয়েছে এই কারণগুলো আমরা বের করতে চাই এবং নৈতিকতার উন্নতি সাধন করার মধ্য দিয়ে নেতাকর্মীদেরকে, যুব সমাজকে, তরুণ সমাজকে সুস্থ রাখতে চাই এবং তাদেরকে সমাজ গঠনে কাজে লাগাতে চাই। আসলে আমার কাজ হচ্ছে চরপেশনে ভোটারদের সাথে, ভোটারদের মন জয় করা। তাদেরকে যদি আমি আশ্বস্ত করতে পারি যে আমি প্রথমেই বলেছি চরপেশনে মূলত গত 16 বছর সন্ত্রাসের এক ধরনের লাগামহীন কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল। ঈদের দিন রাতে ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আব্দুর রাজ্জাককে পিটিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এবং বিএনপি করার অপরাধে কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারেনি, হয় জেলখানায় ছিল, না হয় ফেরারি জীবনযাপন করেছে। কিন্তু আমি চরপেশনের মানুষকে আশ্বস্ত করতে চাই যে চরপেশনকে আমরা একটি শান্তির জনপদে পরিণত করব। আমি প্রথমেই বলেছি যারা আমার সাথে রাজনীতি করবে তারা ইনশাল্লাহ আমার কাছে নিরাপদ যেমন থাকবে। যারা আমার সাথে রাজনীতি করবে না, অন্য রাজনৈতিক দল করবে কিংবা কোনো কারণে আমাকে হয়তো অপছন্দ করে ভিন্ন মত পোষণ করবে, তারাও আমার কাছে নিরাপদ থাকবে। এই জন্য আমার কাজ হচ্ছে ভোটারদের সাথে সম্পর্ক তৈরি করা। অন্য প্রার্থী নিয়ে আমি তেমন কোনো সমস্যা অনুভব করছি না। কোনো জনপদের বা কোনো নির্বাচনী আসনের এমপি যাতে শাসক হয়ে না যায় এবং ওই নির্বাচন আসনটাকে যাতে কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত না করে। আমি চরপেশন মনপুরা মানুষকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহর রহমতে আমি চরপেশন মনপুরার মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করব এবং চরপেশন মনপুরায় যেসব সাধারণ মানুষ রয়েছে, নেতাকর্মী রয়েছে, তারা সেখানে রাজনীতি করবে, তারা সেখানে জীবিকা নির্বাহ করবে,
ওখানে যাতে অন্যায়ভাবে অবৈধভাবে আমি তাদের উপর জুলুম না করি, এ ব্যাপারে আমি সতর্ক থাকব। আমি যদি জুলুমবাজ হই, আমি নিজেও চিন্তা করি মাঝে মধ্যে যে আসলে আমরা কে কোথায় যাব, এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্তের মধ্যে রয়েছে, পরিকল্পনার মধ্যে রয়েছে। আমি যদি জুলুমবাজ হওয়ার সম্ভাবনা থেকে থাকে, আমি যদি অহংকারী হওয়ার সম্ভাবনা থেকে থাকে, আমি যদি দুর্নীতিবাজ হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে আমি চাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে এখান থেকে দূরে রাখুক।